অনেকের ফোনেই দেখবেন মেমোরিতে তেমন কিছুই নেই, তারপরেও মেমোরি ফুল দেখায় এবং প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে গেলে ইনস্টল হয় না, লেখা আসে মেমোরি ফুল হয়ে গেছে। আবার কখনো কখনো এই ধরনের লেখাও আসে, একটি অ্যাপ যদি আপনি ইনস্টল করতে চান তাহলে আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হবে। এই লেখাগুলো আসার কারণে অনেকেই কি করেন, ফোন মেমোরি থেকে ভিডিও, অডিও, পিকচার ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পরেও আবার যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে চান, সেম একই লেখা আসে মেমোরি ফুল হয়ে গেছে, অথবা একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হবে। এই লেখাগুলো কেন আসে এবং এই লেখা যদি আপনার ফোনে আসে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এটা সমাধান করার জন্য তিনটা কারণ আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনি যদি এই তিনটা কাজ করেন তাহলে দেখবেন আপনার মেমোরি কখনোই ফুল দেখাবে না এবং প্লে স্টোর থেকে আপনি যখন তখনই যে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন। প্রথম কাজটি করার জন্য আপনি আপনার ফোনের সেটিং অপশন চালু করবেন। সেটিং অপশন চালু করার পর এখানে একটি লেখা দেখতে পারবেন মেমোরি। এখান থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে দেখবেন এখানে মেমোরি লেখা আছে। যদি আপনি এখানে মেমোরি লেখা খুঁজে না পান তাহলে কি করবেন, সার্চ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে লিখবেন মেমোরি। সার্চ, এখানে মেমোরি লেখার পর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এখানে মেমোরি অপশনটা খুঁজে বের করবে এবং এখানে চলে আসবে। দেখেন এখানে মেমোরি লেখা চলে আসছে এবং উপরের দিকে লেখা আছে ডিভাইস কেয়ার। এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, এখানে চেকিং হচ্ছে। দেখেন এখানে একটি অপশন চলে আসছে ক্লিন নাও এবং এখানে লেখা আছে প্লাস 414 MB, মানে এখানে আপনার ফোন মেমোরিকে 414 MB লোড করে রাখছে। এটা অযথাই লোড করে রাখছে। এই এমবি গুলা আপনার কখনোই কোনো কাজে আসতেছে না, মানে এখানে যা আছে সেগুলা আপনার কখনোই কোনো কাজে আসতেছে না, বরং আপনার ফোন মেমোরিকে লোড করে রাখছে। এবং এখানে কি কারণে এই ফোন মেমোরিটা লোড হয়ে থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে যখন আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করেন এবং সেই অ্যাপটি যদি আপনি পরে আনইনস্টলও করে দেন, অ্যাপটি ইনস্টল হওয়ার সময় কিছু এমবি লোড হয়ে থাকে, সেটা ফোন মেমোরিকে লোড করে ফেলে কিছু এমবি। যখন আপনি সেই অ্যাপটি আনইনস্টল করে দেন তারপরেও দেখা যায় সেই এমবিটা ফোন থেকে রিমুভ হয় না, সেই এমবিটা ফোনে দখল করেই থাকে। তাই আপনি কি করবেন, মাঝে মাঝে এখানে ক্লিন নাও এই অপশনটি ওপেন করার পর ক্লিন নাও এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে অনেক মেমোরি ফাঁকা হয়ে যাবে, মানে অনেক ফোন স্টোরেজ আপনার ফাঁকা হয়ে যাবে। আপনি যদি আপনার ফোনে কখনো এটা না করে থাকেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন অনেক এমবি বা অনেক জিবি দেখাবে, তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেকটাই ফ্রি হয়ে যাবে। এই কাজটা আপনি মাঝে মাঝেই করবেন। 2 নাম্বার কাজটি করার জন্য এখানে কি করবেন, সেটিংস অপশন, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই অপশনগুলোর মধ্যে খুঁজে বের করবেন অ্যাপস, ডিফল্ট অ্যাপস অথবা পারমিশন ম্যানেজার অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার। বিভিন্ন মডেলের ফোনে বিভিন্ন রকম লেখা থাকতে পারে। মেন কথা হলো যে আপনার ফোনে যে অপশনের মধ্যে আপনার ফোনের সমস্ত অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অপশনটা আপনি খুঁজে বের করবেন। যেমন আমার এই মডেলের ফোনে লেখা আছে অ্যাপস, নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অ্যাপস, পারমিশন ম্যানেজার। আপনার ফোনের মডেলে হয়তো অন্য লেখা থাকতে পারে। মেন কথা হলো আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেটা আপনি প্লে স্টোর থেকেই করেন অথবা এই ফোনের সাথে ইনস্টল করা থাকে, সেই অপশনটা খুঁজে বের করার পর সেই ফোল্ডারের মধ্যে একটি ক্লিক করবেন, সেই লেখার মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলা, সব অ্যাপগুলো এখানে দেখাবে। এখান থেকে আপনি এখন চেক করবেন যে কোন অ্যাপগুলার এমবি অনেক বেশি হয়ে গেছে। দেখেন এই অ্যাপগুলার এমবি অনেকটাই কম আছে এবং এখান থেকে আমি নিচের দিকে এখানে যাই, যেমন আমি আপনাদেরকে ফেসবুক অথবা ইউটিউব দিয়ে দেখাই। যেমন এই যে এখানে নিচের দিকে দেখেন ইউটিউব অপশন আছে, মানে ইউটিউব অ্যাপটি আছে। এখানে আছে 1.98 জিবি, মানে প্রায় 2 জিবির মতো এই অ্যাপটি লোড হয়ে আছে। এই 2 জিবি কিন্তু ফোন মেমোরিকে লোড করে ফেলছে। যখন আপনি এই 2 জিবি এখান থেকে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দিবেন তখন দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেকটাই ফাঁকা হয়ে যাবে। এখানে একটা বিষয় দেখেন, ইউটিউব এই অ্যাপটি যেমন 2 জিবি আছে, প্রতিটি অ্যাপই যদি এরকম 1 জিবি 2 জিবি করে থাকে তাহলে কিন্তু আপনার ফোনে বেশি অ্যাপ ইনস্টল করতে পারবেন না এবং আপনার ফোনের রম যদি অনেক কম হয় তাহলে আরও অ্যাপ ইনস্টল করতে পারবেন না। তখন লেখা আসবে আপনার ফোন মেমোরি ফুল হয়ে গেছে এবং একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হবে।
আপনি কি করবেন, এই অ্যাপগুলোর এমবি অনেক কমিয়ে দিবেন। যে অ্যাপগুলোতে দেখবেন যে অনেক এমবি ধরে গেছে সেই অ্যাপগুলোর এমবি কমিয়ে দিবেন। কিভাবে কমিয়ে দিবেন তার আগে আরেকটা কাজ শেয়ার করি যে এই অ্যাপগুলোর এমবি কি জন্য আস্তে আস্তে বেড়ে যায়। যখন আপনি ইউটিউব এই অ্যাপটি ইনস্টল করেন তখন কিন্তু 300, 400 অথবা 500 মানে 300, 250 এমবির মতো থাকে। যখন এই ইউটিউবটি আপনি বেশি ব্যবহার করবেন, বেশি ব্যবহার করার কারণে আপনার ইউটিউবে অনেক আপডেট আসবে। সেই আপডেট আসার কারণে আস্তে আস্তে কী হবে, সেই আপডেটের যে অতিরিক্ত এমবিগুলো সেই এমবিগুলো এই ইউটিউব অ্যাপের মধ্যে জমা হবে, মানে প্রতিটা অ্যাপের মধ্যে জমা হবে। যে অ্যাপগুলো আপনি বেশি ব্যবহার করবেন সেই অ্যাপগুলোতে আপনি দেখবেন অনেক এমবি জমা হয়ে যাবে। এটা কিভাবে ক্লিয়ার করবেন, ইউটিউব এই অ্যাপটির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্টোরেজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পারবেন, ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা। দেখেন এখানে ডাটা আছে 1.75 এবং কেস আছে 20.48 কেবি, প্রায় এখানে 2 জিবির মতো ধরে আছে। যেমন আমি ক্লিয়ার কেস করে দিলাম, দেখেন এটা শূন্য হয়ে গেছে, এবং ক্লিয়ার ডাটা করে দিলাম এবং ওকে করে দিলাম, দেখেন এখানেও শূন্য হয়ে গেছে, প্রায় 2 জিবির মতো ফাঁকা হয়ে গেছে। এখান থেকে ব্যাকে যাই, এখান থেকে ব্যাকে আসার পর এখানে আরেকটি অ্যাপ দেখি, যেমন এখান থেকে আমি ফেসবুক অপশনটি খুঁজে বের করি। যেমন দেখেন এই যে এখানে ফেসবুক 642 এমবি, কিন্তু এই ফেসবুক অ্যাপটি কিন্তু 642 এমবি না। যখন এই ফেসবুক অ্যাপটি ইনস্টল করা হয় 200 থেকে 250 এমবির মধ্যে থাকে। যখন এই অ্যাপটি অতিরিক্ত ব্যবহার করা হয় তখন কি হয়, এই অ্যাপটিতে আপডেট আসার কারণে সেই আপডেটগুলো যোগ হওয়ার পরে এখান থেকে এই এমবিটা বেড়ে যায়। আপনি কি করবেন, এটাও ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দিবেন। এখানে আরেকটি সতর্কতার বিষয় আছে, সেটা হলো যে আপনি যদি ফেসবুকের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করেন তাহলে আপনার ফেসবুকের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা কিন্তু আপনার মনে রাখতে হবে। কারণ আপনি যখন এটার ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করবেন, এই অ্যাপটি যদি এই ফেসবুক অ্যাপের মধ্যে যদি আপনার ফেসবুক লগ ইন করা থাকে তাহলে কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে, মানে আনইনস্টল হয়ে যাবে। তখন এই অ্যাপটি আবার আপডেট করতে হবে। আপডেট করার পরে আপনার আবার ফেসবুক আইডি এবং ফেসবুক পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে। মানে এখান থেকে আপনি যে অ্যাপগুলার ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করবেন সেই অ্যাপগুলোতে যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় তাহলে আপনি অবশ্যই ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করার আগে সেই অ্যাপগুলার ইউজার আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই আপনার মনে রাখতে হবে। এটা ছিল 2 নাম্বার টিপস। এই কাজটি যদি আপনি মাঝে মাঝেই করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোন মেমোরি অনেক ফাঁকা থাকবে। কখনোই লেখা আসবে না যে মেমোরি ফুল হয়ে গেছে অথবা একটি অ্যাপ ইনস্টল করতে চাইলে আরেকটি অ্যাপ আনইনস্টল করতে হবে। এখন আমি আপনাদের সাথে 3 নাম্বার সেটিংসটি শেয়ার করব, মানে 3 নাম্বার কাজটি শেয়ার করব। সেটা হলো যে আমরা কিন্তু প্রতিনিয়তই অনেক অ্যাপ আমাদের ফোনে ইনস্টল করে থাকি। অনেক সময় দেখা যায় কি আমরা যখন একটি কাজের জন্য একটি অ্যাপ ইনস্টল করি, কাজ শেষ হয়ে গেলে সেই অ্যাপটি আমরা আনইনস্টল করি না। আপনি কি করবেন, আপনার যে অ্যাপগুলোতে কাজের প্রয়োজন হয় সেই অ্যাপগুলো ইনস্টল করার পর কাজ শেষ হয়ে গেলে আনইনস্টল করে দিবেন। কারণ হলো যে যখন আপনি একটা অ্যাপ ইনস্টল করেন সেই অ্যাপটা কিন্তু ফোন মেমোরিকে ফুল করে রাখে। অ্যাপটা ইনস্টল হওয়ার সময় যে পরিমাণ জায়গা নেয় সেটা ফোন মেমোরি থেকে জায়গা নেয়। তাই আপনার সেই অ্যাপের কাজ হয়ে গেলে ফোন মেমোরিকে ফাঁকা রাখার জন্য আপনি সেই অ্যাপটি আনইনস্টল করে দিবেন এবং আবার যদি কখনো প্রয়োজন হয় আবার ইনস্টল করবেন। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।